হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। ওয়েলকাম টু কেজি কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার স্টাইলের বিরিয়ানি। সেই জন্য আমাদের লাগবে এখানে 2 কেজি খাসির মাংস। খাসির মাংসগুলোকে আমরা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি আমরা কিছু গরম মশলা। এখন আমরা একটা প্রেসার কুকারে মাংসগুলো ও মশলাগুলো দিয়ে নিলাম। এখানে আমরা দিয়েছি পোস্তদানা এবং টক দই বাটা, তারপর দিয়েছি গোটা গরম মশলা। এখন আমরা দিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচ বাদাম বাটা। যেহেতু পুরান ঢাকার বিরিয়ানিটা দেখতে সাদা হয়, সেই জন্য এখানে বাদাম বাটা, পোস্তদানা এগুলো ইউজ করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি। এখানে আমরা 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে দিচ্ছি আমরা 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আমাদের এখানে আদা রসুন একসাথে মিক্সড ছিল, সেই জন্য আমরা এখানে 3 টেবিল চামচ ইউজ করেছি। এখন আমরা এখানে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা আমরা কোনো কিছু মেপে দিইনি, আন্দাজ মতো দিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে নিচ্ছি সরিষার তেল। পুরান ঢাকার বিরিয়ানিতে কিন্তু সরিষার তেল ইউজ করে, সেই জন্য এখানে সরিষার তেল অবশ্যই ইউজ করতে হবে। তারপর এগুলোকে আমরা ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব, যাতে মাংসের গায়ে গায়ে মশলাগুলো ভালো করে লাগে। সেই জন্য আমরা মিক্সটা একটু ভালো করে নিব। এখন এখানে আমরা দিয়ে দিব পানি। পানিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। যেহেতু আমরা এখানে প্রেসার কুকার রান্না করছি, তাই আমরা এখানে অত বেশি পানি ইউজ করব না, না হয় বলক এসে পড়ে যাবে। সেই জন্য আমরা পানিটা একটু কমিয়ে দিব এখানে। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এখন আমরা এটাকে চুলায় বসিয়ে দিলাম। আমাদের কিন্তু 4টা সিটি হয়ে গেছে। এখন এখানে পানি আছে, সেজন্য আমরা পানিটাকে একটু শুকিয়ে তেলটা বের করে নিব। এখানে আমরা আরেকটা চুলাতে দিয়ে নিলাম একটা হাঁড়ি। সেখানে আমরা তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছু এলাচ ও দারচিনি। পুরান ঢাকার বিরিয়ানিগুলো খেতে কিন্তু খুব বেশি মজা হয়। আপনারা আমাদের রেসিপি ফলো করলে আপনারা এরকম বিরিয়ানি রান্না করতে পারবেন। এখানে আমরা দিয়ে দিলাম কিছু তেজপাতা। আপনারা আমাদের পেজের সাথে থাকবেন, সবসময় লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমরা দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা নেড়েচেড়ে একটু লাল করে নিব। এখানে দিয়ে দিলাম আমরা স্বাদ মতো লবণ। এদিকে আমাদের মাংসর পানিটা কিন্তু এখনও শুকায়নি। এখানে দিয়ে দিলাম আমরা 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। মাংসর পানিটা কিন্তু প্রায় শুকিয়ে তেলটা বের হচ্ছে। সেই মাংসতে কিন্তু কোনো পানি থাকা যাবে না। এখন আমরা এখানে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমরা অল্প একটু পানি দিয়েছি। এটাকে আমরা ভালো করে কষিয়ে নিব, যাতে আদা রসুনের গন্ধটা না আসে। আমাদের মাংসের তেলটা কিন্তু বের হয়ে আসছে। এখানে মশলাটাও আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব আধা কেজি দুধ। আপনারা কিন্তু দুধটা অবশ্যই ইউজ করবেন, তাহলে বিরিয়ানিটা দেখতে সুন্দর হবে, একদম সাদা হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন এখানে আমরা দিয়ে দিলাম পানি ও কাঁচামরিচ। এটাকে আমরা বলক আসা পর্যন্ত ঢেকে রাখবো। এখন আমরা চালটাকে আগেই ধুয়ে রেখেছিলাম। এখন আমরা এখানে চালটাকে দিয়ে দিলাম। এখন চালটাকে দিয়ে কিন্তু আমরা একটু নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নেব। এখানে আমরা রান্না করা মাংসটাকে ঢেলে দিলাম। এখন এটাকে আমরা ভালো করে মিক্সড করে নিব, যাতে চাল আর মাংসটা ভালো করে মিক্সড হয়, মশলাটা চালের গায়ে গায়ে লাগে। এই জন্য আমরা ভালো করে নেড়েচেড়ে এটাকে ভালো করে মিক্সড করে দিব। এখন আমরা এটাকে 20 মিনিটের জন্য দমে রান্না করব। সেই জন্য আমাদের চুলার আঁচটা মিডিয়াম টু লোই থাকবে। চুলার আঁচটা কিন্তু আমরা বাড়াবো না। এখন আমরা একটা ঢাকনা দিয়ে দিলাম, আর তলায় যেন না লাগে সেই জন্য এখানে আমরা একটা স্টিলের প্লেট ইউজ করেছি। এখন এটাকে আমরা 20 মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখলাম। হয়ে গেল আমাদের সুস্বাদু পুরান ঢাকার বিরিয়ানি। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে